এর ভিতরে একজন আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চিনেননি? নাম শুনছেননি? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর হারুন উসমানী একদিন হারুন উসমানী ইশারের নামাজের পরে 18 জন মুসল্লিদেরকে বলে, ও আমার মুসল্লি ভাইরা, আগামীকালকে যারা ফজরের নামাজ পড়তে আসবা, তোমরা 18 জনই ফজরের নামাজ পড়তে আসবা, যে আসবা সেই জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। এবার ওই মুসল্লিরা বলতেছে, ফজরের নামাজ পড়লে অগ্রিম জান্নাতের টিকিট, তাহলে তো এইটাই ভালো। এই কথা বলার পর এবার সবাই বাসায় গেল, রাত্রে ঘুমায় না। বিবি কয়, ও স্বামী আমার, ঘুমাও না কেন? ভাই বিবি, কথা বলবি না, মাথায় রাগ আছে, আমি ঘুমাইবো না, তোমরা ঘুমায় যাও। কেউ ঘুমায় না। যখন ফজরের আজান কখন হবে, কখন মসজিদে যাবে, মসজিদে গেলেই তো জান্নাতের টিকিট পাবে। এই কথা বলার পর হঠাৎ করে ফজরে আজান হয়ে গেল। মুসল্লি মসজিদের মাঠ থেকে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। এবার মুসল্লিরা সবাই মসজিদের দিকে যাইতেছে। জি বলবে, ওদিকে ওসমান হারুনি বলছেন, কেউ যদি অন্য কাউরে এই কথা বলো, সে জাহান্নামী হয়ে যাবা। কত বড় পরীক্ষা, কঠিন পরীক্ষা না? বলতেবার সবাই যাইতেছে, কারো সাথে বলে না। এদিকে ওই মজলিসের ভিতরে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীরের কথা না শুনে মসজিদে যায় না। সে আজান শোনার পরে সবাইকে দাওয়াত দেয়, তাই যে মসজিদে ফজরের নামাজ পড়তে যাইবা, সে জান্নাতি হয়ে যাবা। সবাই মসজিদে চলে গেল। হারুন উসমানী সালাম ফিরে দেখে মসজিদ ভরপুর। এবার মাথা গরম, কামড়া করলো কে? এবার মাঝখান থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হাত জাগায়, শায়েখ, এই মানুষগুলো তো দাওয়াত দিয়ে আনছি আমি। ও মাইনুদ্দিন, তোমার কি জাহান্নামের ভয় নাই? তুমি কি জাহান্নামকে ভয় করো না? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, শায়েখ, জাহান্নামকে তো অবশ্যই ভয় করি। যে জাহান্নাম যেখানে লাগো কলিজা ধুলো হয়ে যায়, জাহান্নামের আগুনের কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনে পড়লে মানুষ মরবো না, বাঁচবো না, কিছুই হবে না। এই কথা বলার পর এবার ওই হারুন উসমানী কথা বন্ধ করার পর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ও আমার শায়েখ, এই মানুষগুলোকে নামাজের জন্য দাওয়াত দেওয়ার কারণে যদি আমি জাহান্নামে যাই, তাহলে আমি জাহান্নামে যাইতে রাজি। আর তাহলে আমার এলাকার মানুষগুলো নামাজ পড়ে জান্নাতে যাক। কত বড় দাওয়াত দিচ্ছেন! এই কথা বলতেছে
খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, শায়েখ, আমার দাওয়াতের কারণে যদি মানুষগুলো জান্নাতে যায় আর আমি যদি জাহান্নামে যাই, কোনো আফসোস থাকবে না, কোনো আফসোস থাকবে না। এই কথা বলার পর মানুষগুলো এবার হারুন ইসলামী বলতেছেন, ওই আমার মুসল্লি, আমি তো বৃদ্ধাবয়স হয়ে গেলাম, আমি তো আর বাঁচবো না, কবে জানি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। তাহলে এই আমি আমার 18 জন ভক্তের ভিতরে কারে আমি আমার খেলাফত দিয়া যাব খুঁজা পাই নাই। আমি আজকে খেলাফত দিব কারে খুঁজা পাইলাম, খাজা মাইনুদ্দিন চিশতিকে আমার খেলাফত দিব। সুবহানাল্লাহ। মাকুম চিশতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইসে শিরিন ইস্তনাম সরে সক্কাম নিকুনাত জামানা।